জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না। অনেকেই দেখবেন যে শুধু অভিযোগ করে, এইটা নাই, ওটা নাই, এর এটা আছে, ওর ওটা আছে, আমার কেন এটা নাই, আমার কেন ওইটা নাই। এগুলো আসলে যারা বলে মহান আল্লাহ তাআলা তাদের থেকে দেখবেন যে নিয়ামতগুলো কিন্তু কেড়ে নেয়। অল্পতেই যারা সন্তুষ্ট থাকে তাদেরকে আল্লাহ কিন্তু অসংখ্য নিয়ামত বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজগুলো দিয়ে মূলত শুরু করেছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে, আর কয়েকটা দিন পরেই ঈদ। তো ঈদকে সামনে রেখে আমাদের গৃহিণীদের যে বাসা পরিষ্কারের একটা কাজ থাকে, তো সেই কাজগুলোই মূলত করেছি। একদিনে সব কাজ করা সম্ভব না, তো এক একটা দিন এক এক কাজ করি, আর ওইভাবেই মূলত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। রহমতের এই মাসে খানিকটা সময় সকালবেলা কোরআন তেলাওয়াত করেছি, তারপরে অফ ক্যামেরায় কিছুটা সময় ধরে পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এর ফাঁকে ফাঁকে আবার আপুদের ভিডিওগুলো দেখি। আমার কাছে মনে হয় যে আমি একটা ভিডিও রেডি করতে যতটা কষ্ট হয়, আপুদেরও কিন্তু ওই রকমই কষ্টটা হয়। তো আমার পক্ষে আসলে যতদূর সম্ভব আমি আপুদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমি আশা করব আপনারাও আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এতে করে আমার যেমন উপকার হবে, আপনাদেরও কিন্তু ওই রকমই উপকার হবে। একদিনে আসলে সংসারের সমস্ত কাজ একেবারে শেষ করা সম্ভব না। তো আসলে আজকে একটা করি তো কালকে আরেকটা করি। আজকে আমি আমার পুরো রান্নাঘর একেবারে ডিপ ক্লিন করে নিব, আর সেই সাথে ফ্রিজটাকে। আসলে রান্নাঘরে যদি অ্যাডজাস্ট ফ্যান থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই অ্যাডজাস্ট ফ্যানটা না থাকার কারণে যেটা হয়, অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু একটা আঠালো আঠালো প্রত্যেকটা জিনিসের উপরেই ভাবটা চলে আসে। এই যে দেখেন ওয়াল হ্যাঙ্গিংটার উপরে কিছুদিন আগেই কিন্তু পরিষ্কার করেছি, তারপরও এই যে আঠা আঠা হয়ে গিয়েছে। আর এই বিষয়টা একদম আমার কাছে ভালো লাগে না। তো সেজন্য আমি কিন্তু আমার রান্নাঘরে ওইভাবে কোনো জিনিস রাখিনি। তো যে কয়েকটা জিনিস রেখেছি এগুলো আমি কয়েকদিন পর পর পরিষ্কার করে নিই। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর এটা এটা একদমই নিজের ভালো লাগার জন্য। এখানে আসলে কেউ দেখতেও আসবে না, কেউ বলতেও আসবে না। তো আমার কাছে ভালো লাগে যেটাতে, সেটাই আমাকে করতে হবে। আমি না করলেও কিন্তু আমাকে এখানে কেউ বলতে আসবে না। কিন্তু ওই যে নিজের মনের ভালো লাগার জন্যই আমি কিন্তু সব সময় আমার রান্নাঘরটাকে পরিষ্কার রাখি। তো এখানে আমি ছোট্ট একটা ব্লুটুথ রেখেছি, কারণ আমি কাজ করতে করতে প্রায় ইসলামিক গান বলেন বা যে ওয়াজগুলো আছে সেগুলো শুনে থাকি। প্রায় কিন্তু আমি এই কাজটা করে থাকি, আমার কাছে ভালো লাগে। এতে করে আমি কাজ করার সময় দেখা যায় যে আমার বিরক্ত বোধ আসে না। তো এখন আমি প্রত্যেকটা জিনিস একদম বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, তো সেই উপলক্ষে বলতে পারেন যে প্রত্যেকটা জিনিস আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। যদিও নতুন ওইভাবে কোনো জিনিস কিনিনি, আর কিনবও না। এই মুহূর্তে আমার আসলে ওইভাবে তেমন কোনো প্রয়োজনও নেই। তো এই মুহূর্তে যেটা আছে সেগুলো দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এপাশে আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলবো, আজকের ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় এতটা কষ্ট হয়েছে, কথা বলতেই মনে হচ্ছিল যে কষ্ট হচ্ছে। আমি কিন্তু এই যে ভয়েস ওভার দিচ্ছি সাথে সাথেই আপলোড করে দিব ভিডিওটা, আর আমি ইফতার করার পরে ভয়েস ওভার করছি। তো আসলে অনেক ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিওতে ভয়েস ওভার দেওয়াও হয়ে ওঠে না, আর ভিডিওটাও শেয়ার করা পড়ে না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে তো ফ্রিজটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই ফ্রিজটা কিন্তু আমার সংসারের সর্বপ্রথম কেনা একটা জিনিস বলতে পারেন। তো অনেকটা পুরনো হয়ে গিয়েছে, তারপরও কিন্তু অনেক যত্ন সহকারে রাখি ফ্রিজটাকে। আর এই পাশে র্যাকটা ধুয়ে খানিকটা সময় রোদে দিয়েছিলাম,
তো তারপরে আবার নিয়ে এসেছি আর এই মশলাগুলোকে রেখে দিচ্ছি। এই হাতে গোনা কয়েকটা জিনিস ছাড়া আসলে আমি রান্নাঘরে তেমন কোনো জিনিস রাখি না, এই আঠালো যে হয় এটার ভয়ে। আসলে প্রচুর পরিষ্কার করতে হয়। এই কয়েকটা জিনিস আমি আজকে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমি কয়েকদিন পর পরেই এগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিই। আসলে রোজা রেখে অনেক কাজ করেছি, তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। এটা একদম রাত্রিবেলা, আমি রাত্রেই রান্নাটা করেছি আজকে। আর ইফতারি বাহিরে থেকে নিয়ে এসেছিলাম, একদম ভালো লাগেনি কাজ করতে। তো রাত্রিবেলায় তো রান্না করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ভুনা করেছি আর সেই সাথে করলা ভাজি করেছি, আর আমার খুব পছন্দের একটা ভর্তা করেছি। মিষ্টি কুমড়ার ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু ভর্তা না, মিষ্টি কুমড়া সবজিটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।